তোমরা রিসেন্টলি আমার কিছু ভিডিও আর পোস্ট দেখে জানতে পেরেছো যে আমরা ঘুরতে গেছিলাম বোলপুর শান্তিনিকেতনে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই হোটেলের রিভিউ সম্পর্কে। কেমন কি বাজেট ছিল হোটেলে, এছাড়া হোটেলের ভালো কোন দিক ছিল, খারাপ কোন দিক ছিল, সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার গলার আওয়াজটা খুব একটা ভালো লাগছে না তোমাদের কাছে শুনতে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার জন্য গলার ভয়েসটা খুব একটা ভালো আসছে না। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। প্রথমেই বলি, এই হোটেলের যেটা দেখে আমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই হোটেলের আউটডোরটা। এখানে বাচ্চাদের খেলার জন্য ছিল স্লিপিং, আর এটা দেখেই আমরা এই হোটেলটা বুক করেছিলাম। আমাদের পাপা এটাতে খুবই আনন্দ পাবে তাই। এছাড়া হোটেলের রুমগুলো খুব সুন্দর ছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ভিডিওর মধ্যে। তো আমরা কিন্তু এই হোটেলে ঢুকে প্রথমেই পাপাকে নিয়ে চলে এসেছিলাম এই স্লিপিং এর কাছে, যেটা উদ্দেশ্য করে আমাদের এই হোটেলটা নেওয়া। তো আগে ওকে স্লিপিংটা চড়াতে এসেছিলাম, তারপর আমরা একটু রেডি হয়ে নিয়েছিলাম এখানে মিউজিয়ামে ঘুরতে যাব বলে। তো দেখো, এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। ব্যালকনি থেকে কিন্তু হোটেলের ভিউটা যথেষ্ট সুন্দর ছিল। কতটা শেয়ার করতে পারছি বুঝতে পারছি না, তবে যতটা ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি আশা করা যায় ভিউটা ভালোই দেখাচ্ছে। তবে সামনাসামনি কিন্তু ভিউটা যথেষ্টই সুন্দর ছিল। এই যে দেখো ভিউটা। আর হ্যাঁ, সামনে দেখতেই পাচ্ছ হোটেলের টোটো দাঁড়িয়ে রয়েছে। এই হোটেলের সামনে কিন্তু অল টাইম টোটো দাঁড়িয়ে থাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বা কোথাও যাওয়ার জন্য। কিন্তু আলাদা করে বাইরে হেঁটে গিয়ে টোটো বা অটো খুঁজতে হবে না, এই হোটেলের সামনেই কিন্তু টোটো অটো অল টাইম দাঁড়িয়ে থাকে। তো এতক্ষণ তো তোমাদের সাথে শেয়ার করলাম হোটেলের ভিউ সম্পর্কে, এখন শেয়ার করব তোমাদের খাবার সম্পর্কে। খাবারের ক্যাপচারটা খুব বেশি টাইমের জন্য নেওয়া হয়নি, যেটুকু টাইমের জন্য নেওয়া হয়েছে একটু দেখে নাও। আমি শেয়ার করে নিচ্ছি। এই হোটেলের সবকিছু ভালো হওয়া সত্ত্বেও হোটেলের যেটা সবথেকে খারাপ সেটা হচ্ছে খাবার কোয়ালিটি। এই হোটেলে ভেজ থালি ছিল হচ্ছে ৭০ টাকা এবং ফিশ থালি ছিল ১১০ টাকা, আর চিকেন থালি ছিল হচ্ছে ১১৫ টাকা, যেটা আমাদের প্রথমে খাওয়ার আগে বলা হয়েছিল। তো আমরা সেই মতো একটা ফিশ থালি আর একটা চিকেন থালি নিয়েছিলাম। তো তাতে যা খাবার ছিল একদম আমার ধারণার বাইরে, কারণ যেটুকু পরিমাণ ভাত দিয়েছিল তাতে একটা মানুষের একটা ভাজা দিয়ে ভাত খাওয়ার পরেই ভাতটা শেষও হয়ে যায়। যদিও ওরা বলেছিল যে এটা থালি, কিন্তু তারপরে বলল যে না, এক্সট্রা ভাত নিলে আবার এক্সট্রা টাকা। ঠিক আছে, তাও মানা যায় এক্সট্রা ভাত নিলে এক্সট্রা টাকা, কিন্তু সেই টাকাটার পরিমাণটা শুনলে হয়তো অবাক হয়ে যাওয়ার মতো। একটুখানি এক বাটি ভাত, সেই এক বাটি ভাতের দাম নাকি ২০ টাকা। যাই হোক, ২০ টাকা হলে আর কি করার আছে, ভাত তো নিতেই হবে, ভাত ছাড়া তো আর তরকারি খাওয়া যায় না। তো আমরা রীতিমতো ২ বাটি ভাত অর্ডার করলাম দুজনের জন্য। ওরা কি করলো, ২ বাটি ভাত নিয়ে আসলো, নিয়ে এসে এক বাটি থেকে দুজনকে ভাগ করে দিল হাফ হাফ করে, বলছে আর কি ভাত লাগবে, মানে আর না হলে আর এক বাটি ভাত ওরা রিটার্ন নিয়ে যাবে, অন্য কাউকে বেচবে, এরকম একটা টেন্ডেন্সি ওদের মধ্যে। তারপর তরকারির মধ্যে ছিল শুধু একটু আলুর তরকারি আর আলু ভাজা। ডাল তো প্রথমে দেয়ইনি, আমরা চাইলাম, তারপর ডাল দিল। তাও ২ বাটি ডাল নিয়ে এসে এক বাটি ডাল দুজনের থালায় ভাগ করে ঢেলে দিল এবং আর এক বাটি ডাল ওরা নিয়ে চলে গেল। আর খাবার সার্ভিস তো খুবই খারাপ ছিল, চেয়ে চেয়ে জিনিস নিতে হয়, তারপরে আবার খাবার এসে থালার মধ্যে ঢেলে দিয়ে যাচ্ছে এমনভাবে, সেখানে লবণ আছে না অন্য তরকারি আছে জানার প্রয়োজন নেই, তার মধ্যে ঢেলে দিয়ে যাচ্ছে। খাবারটা পুরোই নষ্ট হয়েছিল, আমরা খেতে পারিনি, পুরো লবণের মধ্যে এসে ডাল ঢেলে দিয়ে গেছিলো। তারপর তো দেখলেনই যে ১১০ টাকা থালিতে এক পিস মাছ, মাছের সাইজটা তাও মানা যায়, আর ১১৫ টাকা থালিতে চিকেন, কিন্তু চিকেন দিয়েছে মাত্র এক পিস। আমরা ভেবেছিলাম হয়তো ২ পিস দেবে, সে যেমনই সাইজ হোক না কেন। এক পিস চিকেন দিয়েছে, কিন্তু সেই চিকেনের সাইজটা এতটাই ছোট, হয়তো বা ৬০ গ্রামের চিকেন হবে, তাও হবে না সেরকম একটা চিকেন। সেটার প্রাইস নিল ১১৫ টাকা। আর ভাতের প্রাইসটা তো তোমাদের প্রথমেই বললাম যে এক্সট্রা ভাত নিলে ২০ টাকা। যাই হোক, ন্যাড়া তো বেলতলায় একবারই যায়, বারবার তো যায় না। তো আমরাও সেম রাতে কিন্তু আমরা অন্য জায়গায় ডিনার করে নিয়েছিলাম, ওখানে আর করিনি। এছাড়া দেখো, ওদের সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো ছিল। এই যে ওদের বেডটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই যে দেখো এখানে ওদের ব্যালকনিতে ওঠার জন্য বা রুমে ওঠার জন্য যে সিঁড়িটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং চারিদিকে সিঁড়ির গাছ লাগানো আছে, সবুজের সমারোহ আছে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সার্ভিসটাও ওদের হোটেলের যথেষ্ট ভালোই ছিল।
আমরা যেই মুহূর্তে হোটেলে এসেছিলাম সেই মুহূর্তে আমাদের লাগেজটা ওরা নিয়ে আমাদের রুমে পৌঁছে দিয়েছিল এবং সাথে, সাথে আমাদের রুমে দিয়ে গেছিল জল, তারপরে দিয়ে গেছিল গুড নাইট, হ্যান্ড ওয়াশার সবকিছু আমাদের রুমের সাথে, সাথে পৌঁছে দিয়ে গেছিল। যাই হোক, এই সার্ভিসগুলো কিন্তু হোটেলে যথেষ্ট ভালো ছিল এবং কোনো প্রবলেম হলে বেল বাজালেই সাথে, সাথে চলে আসতো ওরা। সেটা নিয়ে কোনো প্রবলেম ছিল না। বলে না সবকিছু তো হোটেলের ভালো হয় না। ওদের হোটেলের খারাপ ছিল যেটা সেটা হচ্ছে খাবার সার্ভিস। এছাড়া হোটেলের সবকিছু যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, যেটা বলছিলাম এই হোটেলের বাজেটও যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি ছিল। আমরা যদিও এসি রুম নিইনি, এমনি রুমই নিয়েছিলাম। কারণ এখন তো আর খুব বেশি গরম না, এসি রুমের প্রয়োজন হয় না। তো এমনি রুম আমাদের কাছ থেকে নিয়েছিল ৳১১০০। টাকা হিসাবে রুমটা কিন্তু যথেষ্টই ভালো এবং সুন্দর ছিল এবং ওদের সার্ভিস কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। তোমরা কিন্তু বোলপুর বা শান্তিনিকেতনে এলে এই হোটেল শান্তিনিকেতন অবশ্যই বুক করতে